আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সবার মঙ্গল করুক সেই শুভকামনায় সবসময়ের মতো। এবং শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি র্যান্ডম থট বা সূচনা পর্বে। তো ওনার বাবার নাম ছিল জব্বার মিস্ত্রি, মায়ের নাম উনি বলতে পারেন না, ভাই বোনের সংখ্যা এবং নামগুলো উনি বলেছিলেন এবং খুব হৃদয় বিদারক একটা গল্প ছিল। ওনার বর্ণনা অনুযায়ী উনি এবং ওনার বোন দুইজন মিলে একসঙ্গে চুরি হয় একটি হাসপাতাল থেকে, খুলনার একটি হাসপাতাল, এবং সেই হাসপাতাল থেকে চুরি করে নিয়ে যাওয়ার পরে পথিমধ্যে রাস্তার মধ্যেই অথবা কোনো একটি সময়ে তার যে ছোট বোন ছিল সে মারা যায়। কোনো এক জায়গায় সে বলেছে যে তারাই মেরে ফেলেন, আবার সে বলেছে তারা না, সে মারা গেছে কীভাবে সে জানে না। এরকম বিভিন্ন রকমের কথাবার্তা এসছে এবং এটা নিশ্চিত যে ওনাকে দিয়ে একটা সময় ভিক্ষা করানো হতো রাস্তায়, এবং তারপরে ওখান থেকে উনি বুঝতে পেরে একটা সময় পালিয়ে যান বা কিছু একটা হয়েছে। এই লাইভটা করার পরে আমি একেবারেই আশাবাদী ছিলাম না যে লাইভটা সফল হতে পারে, কারণ আমার কাছে এরকম একটা ধারণা ছিল এবং এখনও আছে। সেখান থেকে কিছুটা হলে ডেফিনেটলি আমি বের হয়ে এসেছি। সেটা হলো যে অন্তত 10 থেকে 12টা লাইভ করবো, ফেসবুক লাইভ। যদি কন্টিনিউয়াসলি করার পরে যদি রেজাল্ট কোনো কিছু না আসে তাহলে হয়তো লাইভটা নিয়ে আর চিন্তা করব না। কিন্তু আল্লাহর কাছে হাজার শুকর যে আল্লাহ প্রথম লাইভেই আমাদের হয়তো বা সফলতার মুখ দেখাবেন। যদিও এখন পর্যন্ত আমরা বলতে পারি না, কারণ গেট টুগেদারের আপডেট ভিডিওতে গেট টুগেদারে কেবলমাত্র অতিথিই সিদ্ধান্ত নেবেন। তবে এটা ঠিক যে আমাদের সফলতার জায়গাটা হচ্ছে এটাই যে আমাদের এই ভিডিওটা প্রচার করবার পরে, মানে আমাদের এই লাইভটা করবার পরে, আমাদের আপন ঠিকানার অন্যতম একজন টিম মেম্বার নাদিরা আপা ওমান থেকে, তো উনি সম্ভবত এই লাইভের কোনো একটা স্ক্রিনশট নিয়েছিলেন এবং স্ক্রিনশটটা নেওয়ার পরে উনি একটা গ্রুপে পোস্ট করেন, যেই খুলনার কোনো একটা গ্রুপে, এবং ওই গ্রুপ থেকেই মূলত কেউ একজন দেখে দাবি করেন যে এই পরিবারকে আমি চিনি। কী হয়েছে না হয়েছে বিস্তারিত আমি আরিফ ভাইয়ের কাছ থেকে শুনবো, প্রয়োজনে আমি নাদিরা আপাকেও কানেক্ট করবো যদি প্রয়োজন হয়। তো আমি কথা বাড়াবো না। এই হচ্ছে সূচনা পর্বের অবস্থা এবং আমাদের হাতে বেশ কয়েকটা আপডেট ভিডিও পেন্ডিং অবস্থায় আছে। আমরা ধারাবাহিকভাবে সবগুলো আপডেট ভিডিও করার চেষ্টা করব এবং আজকে থেকে শুরু হয়ে গেল। আরেকটি বিষয় সেটা হলো যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের আপডেট ভিডিওর যেভাবে সম্পন্ন হয় সেটা মূলত 5টি ধাপে। প্রথম ধাপ র্যান্ডম থট, দ্বিতীয় ধাপ আমরা কথা বলবো সখীর সঙ্গে বা সখীর সঙ্গে যারা এসেছেন তাদের সঙ্গে, তারপর সখীকে আমরা স্টুডিওতে রাখবো সাউন্ডপ্রুফ অবস্থায়। তৃতীয় ধাপে গিয়ে সখীর পরিবার যারা দাবি করেছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, একই সাথে আমরা সোর্সটা আইডেন্টিফাই করবো কীভাবে আমরা পেলাম, বিস্তারিত কথাবার্তা বলে আমরা চতুর্থ ধাপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সখীর পরিবারের ব্লাড কানেক্টর যদি কেউ থেকে থাকেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাকে আমরা মুখোমুখি করাবো। এরপর পঞ্চম ধাপে গিয়ে যদি রেজাল্ট পজিটিভ আসে কিংবা সিচুয়েশন ডিমান্ড করে তাহলে সবার সঙ্গে সবার, অর্থাৎ দুই পরিবারের সবার সঙ্গে সবার আমরা দেখা সাক্ষাৎ বা মোলাকাত করিয়ে দেবো। এই পুরো প্রক্রিয়ার মধ্যে কেবলমাত্র সখী কিংবা যিনি ভিকটিম বা বেসিক ভিডিওর যিনি অতিথি বা ফার্স্ট পার্টি যাদেরকে আমরা বলি, তারাই কেবলমাত্র সিদ্ধান্ত নিতে পারেন যেটা তার পরিবার কিনা। এবং সব কিছু মিলে যাওয়ার পরেও তিনি যদি সিদ্ধান্ত নেন এটা তার পরিবার না, তাহলে পরিবার না। তিনি যদি বলেন যে এটা আমার পরিবার তাহলে পরিবার, তিনি যদি বলেন যে আমি সময় নিব তাহলে সময় নিব। এটাই হচ্ছে বিষয়। আর পুরো প্রক্রিয়াতে আমরা ডিএনএ টেস্ট করি না, তবে আমাদের কাজের ধারা অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমরা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করি এবং তাদেরকে আমরা জোর উৎসাহ দিই পরবর্তীতে অবশ্যই ডিএনএ টেস্ট করে নেবার জন্যে, এবং তারা এই মর্মে আমাদেরকে লিখিত দিয়ে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যে হ্যাঁ তারা প্রয়োজনে পরবর্তীতে ডিএনএ টেস্ট করে নেবেন। আমরা মূলত কাজ করি লজিক্যাল ফ্রেমওয়ার্কে বা যুক্তির বিচারে, আর সায়েন্সের জায়গাটা থেকে তাদেরকে স্টেপ নিতে হবে। সায়েন্স মানে মেডিকেল সায়েন্সের কথা বলছি আমি। সো আর বড় করছি না, এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। ভালো আছেন? আপনি তো প্রথম ভিডিওতে ছিলেন বোধহয় লাইভে। হ্যাঁ, আপনাকে নিয়েছিলাম আমি। সখী কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? আমি তো ভালো আছি। কোথা থেকে আসছেন আপনি আজকে? বাড়ি কোথায় হলো? ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে। আপনি তো জানছেন বোধহয় যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি, যে আসলে আপনার তো দেয়া তথ্যের সাথে সমস্ত কিছু মিলে যায়। কবে, কে ফোন দিছিল আপনাকে, জানাইছে কে? আরিফ ভাই। আরিফ ভাই জানাইছে। আচ্ছা, তো কেমন লাগতেছে মনের মধ্যে? ভালো। ও কি এরকম ভাবে কথা বলে নাকি একদম রিজিড? আপনার পরিচয়টা দেন। মোহাম্মদ হাসমত আলী, আমি সখীর দেবরের ছেলে। দেবরের ছিল। ওনার হাজবেন্ড জানি কোথায়? হাজবেন্ড বাড়িতে আচ্ছা, অসুস্থ হয়ে জন্য অসুস্থ হয়ে জন্য আসেন। তো আজকের দিনে থেকে আসা দরকার ছিল। আমার ছেলে আসছে। ছেলে বলতে ওনার নিজের ছেলে? জি। এই যে এটা কি নাম ভাই? জুলফিকার আলী। জুলফিকার। কয় ভাই বোন তোমরা? আমি একলাই। তুমি একটাই, মায়ের একমাত্র সন্তান? জি। জানতা যে মা এরকম ছোটবেলায় হারাই গেছে? জি জানতাম। খোঁজো নাই তুমি মায়ের সাথে নিয়ে? জি না। কেন? হ্যাঁ, কখনো মাকে দেখছো এই যে বাপ মায়ের কথা মনে করে মন খারাপ করতে, কান্নাকাটি করতে? হ্যাঁ দেখছি। দেখছো? এই অনুষ্ঠানটার কথা জানতা যে এরকম অনুষ্ঠানে আসলে এরকম বাবা মায়ের সন্ধান পাওয়া যায়? না জানতাম না, এক মামা আছে সে আমাদের জানাইছে এটা। জানাইছে। বাবা কোথায়, কি করে বাবা? বাবা বলতো কৃষি কাজ করে। কৃষি কাজ করে। আজকে বাবাকে ধরে নিয়ে আসা উচিত ছিল না? ছিল। তা আনো নাই কেন? সে একটু অসুস্থ তো তাই। তুমি কি করো? আমি পড়ালেখা করি। কোন ক্লাসে? ইন্টার ফার্স্ট ইয়ার। ভেরি গুড। ঠিক আছে, আল্লাহ ভরসা। আর উনি? না, আমার মেয়ে। কি নাম? আমার নাম হাফসা। হাফসা। আপনি তো পুরো প্রক্রিয়াটার সঙ্গেই যুক্ত ছিলেন। জি। আপনি তো জানেন যে আমরা কি হচ্ছে না হচ্ছে, এবং এটা যদি আজকে আল্লাহর রহমতে সমস্ত কিছু মিলে যায়, এটা একটা অবিস্মরণীয় ঘটনা হবে। কারণ আপনাদেরকে দিয়ে আমাদের ফেসবুক লাইভ শুরু হয়েছিল, এর আগে তো ভিডিও আকারে আসতো। তো যদি আল্লাহ তৌফিক দেয় আজকে সমস্ত কিছু ঠিকঠাক থাকে তো একটা ভালো কিছু হবে ইনশাল্লাহ। ফাতেমা,
কাউকে দেখলে চিনবেন? ফাতেমারা বলতেছি, কি যেন নাম? সখী। আপনি কি কাউকে দেখলে চিনবেন? না, কারো চেহারা মনে নাই। আচ্ছা, কারো চেহারা মনে নাই, তাইলে চুপচাপ বসে থাকলে কিন্তু হবে না। হ্যাঁ, একটু যদি কেউ দাবি করে যে আমি তোমার মা, আমি তোমার বাবা বা বোন হই, যাই হোক না কেন, একটু কথাবার্তা বলে একটু মিলাই নিয়েন, ঠিক আছে? চুপচাপ বসে থাকেন না, চুপচাপ বসে থাকলে কিন্তু কোনো কাজ হবে না। কাকে মনে আছে কয়েকটা ঘটনা বলছে, আমার কাছে দুটো ঘটনা মনে আছে, সেটা পরে বলবো যদি সম্ভব হয়। এটাই এটা তো ভিডিওতে লাইভে বলেন নাই, না। তাইলে ওইগুলো ওখানে মিলাবেন, ঠিক আছে? মিলাই নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো চল আপনাকে স্টুডিওতে বসে আমরা, চল। উনি কি দেখছে যে একটা ভিডিও ওনাকে দেখাইছেন হ্যাঁ, আপনারা? দেখানো হয়েছে। দেখানো হয়েছে না? তোমার আমার ব্যাগটা তুমি রাখো, চল বসেন। শোনেন, এখানে 10-15 মিনিট বসবেন আপনি, হ্যাঁ? জি। আপনি একটু একাই থাকতে হবে 10-15 মিনিট। আর ওই যে আপনাকে যারা দাবি করছে এরা আসবো অফিসে, আমি কথা বলবো এদের সঙ্গে, ঠিক আছে? কথা বলে তারপর আপনার সামনাসামনি করব, আপনি সামনাসামনি কথা বলে দেখেন, ঠিক আছে? চুপচাপ থাকেন না, হ্যাঁ? আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। না, দুইজনই আসছে। ফোনটা একটু বন্ধ করে দেন। কাকে একটু মুখটা দেখাতে হবে? আমি তো বুঝতে পারছি না, একটু বসেন প্লিজ। কি নাম আপনার? আমার নাম তো আম্বিয়া, কিন্তু আমার ভোটার কার্ডে কুলসুম আছে, নাম কুসুম। কুসুম আছে, আচ্ছা। আপনার স্বামীর নাম কি? নুর ইসলাম। নূর ইসলাম। আপনি কি হন? শকির কি হন? চোখের বোন। আপন বোন আপনি? হুম। ও, কি নাম বললেন আপনি? একবার বলেন তো। আম্বিয়া? হুম। আম্বিয়া ভোটার কার্ডে আছে হচ্ছে? কুসুম। তো আম্বিয়ার জায়গায় কুসুম থাকে কিভাবে? আম্বিয়ার জায়গায় অন্য কিছু নাম হইতে পারে কাছাকাছি। এটা মানে ভোটার আইডি কার্ড করা হয়েছিল, হ্যাঁ। মিস্টেকলি মানে একটু সমস্যা ছিল, এই জন্য ওই সবাই মানে ও তো আম্বিয়া নামই জানে, বাবা মা বা অন্যান্য বোনরা, সবাই জানে কিন্তু আম্বিয়া ভোটার নাম, আইডি কার্ডে কিন্তু কুসুম নামই দেওয়া হয়েছে। আচ্ছা, কিন্তু ওই নিজের নাম আম্বিয়ার জায়গায় সাম্বিয়া হইতে পারে, মানে কাছাকাছি কিছু একটা না হইতে না, পারে। সাম্বিয়াটা মেয়ে না। কিন্তু পুরো নামই চেঞ্জ হয়ে গেল কুসুম, এটা তুমি বুঝলাম না, এটা কিভাবে সম্ভব? এটা একটা আলাদা একটা ব্যাপার আছে তো। হ্যাঁ, এটা আলাদা একটা বিশেষ কারণ। আলাদা কি কারণ? আমাদের দর্শকরা তো সন্দেহ করবে, এই জন্য একটু জানতে চাচ্ছিলাম আর কি। এটা- আপনি কি হন? তার আগে আপনার আমি পরিচয়। হচ্ছে ওনার ছেলে। ও আচ্ছা, আপনি তাহলে আপনি তো ভালো বলতে পারবেন, বলেন কি হয়েছে। ওই ওটা সমিতি করছিলাম, তা আমি অনেক আগে উনি, আচ্ছা তুমি বলো তাহলে। না, আপনি তো যদি বলতে কোনো সমস্যা না থাকে তাহলে একটু বলেন। হ্যাঁ, এটা সমিতি করছিলাম তো খুব disturb করে? হ্যাঁ, ও। ওই নামটা ওই দিছিলাম আর কি। আচ্ছা, তো ওইখানে সমিতিতে কি নাম ছিল? আম্বিয়া না কুসুম? কুসুম। কুসুম ছিল। ও, ওই নামটা মানুষ মানে জানি কইছে, আমি বাসায় ছিলাম না, এখন দিয়ে দিয়েছে ওনার নামে। এই কুসুম ওইটা থেকে হচ্ছে। ওইটা থেকে। থেকেই চলে আসছে এরকম। আচ্ছা, আপনার নাম কি হলো? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। তাহলে আপনি হচ্ছেন আম্বিয়া, সবার বড় না? না, আমি মাইজো। মাইজো। আপনার ভাই বোনের নামগুলো একটু বলেন তো। আমার প্রথম বোনের নাম রাশিদা। রাশিদা, তারপর আমার নাম আম্বিয়া। আম্বিয়া। হুম। আর ছোট বোনের তারপরেরটার নাম হলো জাকিয়া পারবিন। হুম, জাকিয়া পারবেন। তারপর তারপরেরটা সখী। সখী, যে হারাই গেছে। হুম। তারপরের জন? তারপরের জন আকলিমানা। কোন নামটা আবার ভুলে গেলাম। নিজের বোনের নাম কেউ ভুলে যায়? আপনার তো খালা হয়। আর ছোটবেলা হারিয়ে গেছিল। ও মানে এত ও ছোট হারাই ছিল। গেছে? ও হারাই গেছে? দুইটা বোন একসঙ্গে হারিয়ে গেল। আপনাদের ওই আকলিমাও হারাই গেছে? আকলিমানা তাসলিম। তাসলিমা। তাসলিমা ছিল। হ্যাঁ। আচ্ছা কিন্তু মেলা ছোট তো মনে থাকে অতদিনের কথা। আচ্ছা। তো যখন আপনার এই যে এই বোনটা হারাই গেছে, ওর নাম হলো সখী না? তখন আপনার বয়স কত আনুমানিক? আনুমানিক 10। 10। তার মানে তো আপনার কিছুটা হলেও মনে আছে ঘটনাটা কি হয়েছে। হ্যাঁ। একটু বলেন তো কাকি আমাকে। নার্ভাস হওয়ার কিছু নেই, simple। হ্যাঁ, আমি আপনার ছেলের বয়সে, বলেন, মন খুলে বলেন ঘটনাটা কি হয়েছে। ঘটনাটা হারাই গেছে হলো মেলা ছোটবেলায় আমার এই বোন। মানে আমার দেশের বাড়ি কয়রায়। কয়রা? খুলনা দিনে না? না, কোথায় এটা? হ্যাঁ খুলনা জেলা। হুম। কয়রার ভিতরে, এখন তো কয়রা উপজেলা হয়েছে। হুম। এখানে আমার বোন মানে আমরা সবাই মিলে থাকতাম তো। হুম। আমার 5টা বোন আর হইলো জায়গা মা বাবা, এ সবাই মিলে থাকতাম। আমার কোনো ভাই নাই, হুম। থাকতাম এরম সবাই মিলে। আব্বুর কাছে শুনছি যে মেলা আমার আব্বারে ধরে আনলো, বললো না? হুম। ও বললো না এই কথা যে পুলিশে ধরে আনছে, হুম, হানকাপ ছিল, হাতে হ্যান্ডকাপ ছিল। হ্যাঁ। এই কথাগুলো বলছে না, এটা সঠিক। আচ্ছা, ও যে আপনার বাবা কি বেঁচে আছেন? না, বাবা বেঁচে থাকলে তো বাবাই আসে। বাবা আসতো। তাহলে পুলিশে ধরেছিল কি কারণে এটা আপনি চাইলে বলতে পারেন, কোনো হ্যাঁ, সমস্যা বলতে নেই। পারি। কেসটা বলেন শুধু, সেটা সত্য না মিথ্যা সেটা না বললেও চলবে। কি কেসে ধরছিল? ধরছিল মানে আমার আব্বা বলে
আমরা জানি না ছোটবেলায় আব্বা কইছে যে কাজ কাম করে দিত, কষ্টপাতি ঠিক করে দিত। আমার আব্বা খুব ভালো মেধাবী মিস্ত্রি ছিল। আচ্ছা হ্যাঁ, তারপরে এটা ওটা বানাই দিত। তো একদিন কি বললাম কি আব্বা, এরকম একটা ছোট একটা লোয়ার পাইপ, পাইপের সাথে একটা লাগানো। আর না আশেপাশে তো লোকজন আছে বহুত, গ্রামের লোক। এরা বললো কি যে একটা আলমারি ছিল আমাকে বাড়ি, এই আলমারিটা কেনার কথা বললো একজনে, যে এটা বেচবে। বলছে ঠিক আছে আমি ওইটা কিনবো। কই এরা গেছে দেখতে দেখতে যে ওই আলমারির ভিতরে ওই পাইপটা পাইছে। পাইপটা পাওয়ার পরে পুলিশের খবর দিয়ে আমার আব্বারে ধরাই দিচ্ছে একদম খালি খালি। আচ্ছা, যাই হোক, আমার কথা হলো যে আপনার বাবা এরকম একটা অস্ত্রর মামলায় সে অস্ত্র মামলা হয়েছিল না, অস্ত্র মামলা না, পুরোটা ওই লাস্টে দেখলো কি ওটা কিছু না, ওটা একটা পাইপ। সময় ই করছিল সেই সময় বলে একটা পাইপ ছিল আমার ঘরে। লাস্টে দেখলো ওটা কিছু না, ওটা একটা পাইপ। বিনা এসে আমার আব্বা বাসায় চলে আসলো। আচ্ছা, তো আপনার বাবাকে হাসপাতালে নিয়েছিল ওই মাথা মানে একটা ভালো মানুষের যা কেস কামারি হইলে যা হয়, তো জেলে থাকার কথা, হাসপাতালে কেন? হাসপাতালে ওই যে মাথা নষ্ট হয়ে গেছে। ভালো মানুষ ধরে নিয়ে এসে, আমার 5টা মাই, আমার কোনো ছেলে নাই, আমি আমার সংসারটা কিভাবে চলবে, আমার বাচ্চা কাচ্চাগুলো কিভাবে থাকবে, এই কারণে। আচ্ছা, তো ওইখান থেকে হচ্ছে আপনার মা ওদের দুজনকে নিয়ে যায় ওই খুলনা, ওটাকে খুলনা হাসপাতাল ছিল, খুলনা সদর। তো ওই সদর হাসপাতাল থেকেই আপনার এই বন্ধুটা হারায় যায় না? এই হারানোর পরে কি হয়েছে আপনারা জানছেন কিভাবে, কি করছে আপনার মা বাবা একটু বলেন তো। ও তো আমার আমুনি দেখতে আসতো, আমরা আসতাম, 2-1 সময় বাড়িও থাকতাম, দেখতে আসতো। ওই সদর হাসপাতালে দেখে একদিনকে দেখতে আসলো, বাইরে যায় ওই জায়গাতে ডেকে থেকে রেল হাসপাতালে যায়, রেলের স্টেশনে যাইতো, ওই স্টেশন থেকে চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, তো চুরি করে নিয়ে যাওয়ার পরে কি করলো আপনার মা? কি করলো পাগলের মতন ওই খুঁজলো, সারাদিকে খুঁজলো, না পাইলো, না পাইটাই বাড়ি চলে গেল, শেষ হয়ে গেল বিষয়টা। আপনি তো কিছুই জানেন না? কিছুই জানি না, আমি আসলে তেমন কিছুই জানি না। কিছুই জানেন না আপনি? পরবর্তীতে শুনছেন আপনার খালাদের বিষয়? হ্যাঁ, পরবর্তীতে এরকম তাদের কাছে শুনছি, আমার নানার কাছে শুনছি, নানির কাছে শুনছি যে ওরকম হয়তো 85 বা 84 সালের দিকে এরকম ভাবে এই ঘটনাটা, যে আমার 2টা খালাও ছিল, তারা এভাবে হারায় গেছে খুলনা রেল স্টেশন থেকে। মানে ওনারা হাসপাতালে, আমার নানাকে অসুস্থ ছিল, সেটা দেখতে যাওয়ার পরে ওইখান থেকে রেল স্টেশনে আসলো। তারপরে নাকি 2জন মহিলা 2জন পুরুষ এসে এখন তাদেরকে নিয়ে গেছে, সাথে একটা বাচ্চা ছিল, তো ওই যে আকলিমা, আর ওই যে যার কথা বলতেছি শোকে, উনি একটু বড় ছিল। এই 2জনকে তারা এভাবে নিয়ে গেছে। তারপর থেকে শুনি যে নানি এভাবে, তারপরে সে গ্রামে যে কান্নাকাটি করে কাঁদতে কাঁদতে একটা চোখের অবস্থা খারাপ হয়ে গেল, তখন আর উনি কি বেঁচে আছে? উনি বেঁচে আছে কিন্তু অসুস্থ। ওনার কোনো ছবি নিয়ে আসছেন আপনারা? ছবি নিয়ে আসেনি, ছবি মোবাইলে আছে। মোবাইলে আছে। কোন একটা ভিডিও ধারণ করা সম্ভব হয়নি ওনার? ভিডিও ধারণ করি নাই, কিন্তু মোবাইলে ছবি আছে। ভিডিও ধারণের ইনস্ট্রাকশন ছিল? ছিল না, মোবাইলে ভিডিও কলে নেওয়া যাবে। ভিডিও কলে নিতে পারি আমরা ওনাকে চাইলে? আচ্ছা, ভিডিও কলে নেওয়া যাবে। ভিডিও কলে নেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন না করি, ওনার সামনে ভিডিও কলে আমরা নিব, দেখি উনি কি কথা বলে। এটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু মা উনি। দেখেন, এখানে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে পারিবারিকভাবে কোন সমস্যা ছিল, কি হয়েছে, ভালো ছিল না মন্দ ছিল, এগুলো আমাদের ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে উনি সন্তান, সেটা পৃথিবীতে যত ঘটনায় ঘটুক না কেন উনি সন্তান। আমাদের জায়গাটা থেকে শুধু সন্তান কিনা, সন্তানের জায়গাটা আইডেন্টিফাই করা, এটা ওনার পরিবার কিনা। আর আপনারা তো দাবি করেই আসছেন এখানে যে না, এটা আপনাদের পরিবারের সদস্য। এখন বাকি বিষয়গুলো কিভাবে কি হয়েছে না হয়েছে, এটা আপনার বাবার বিষয়টা আমরা যেটা জিজ্ঞেস করলাম, এই যে হাতে হ্যান্ডকাপ পড়া ছিল, এইটাও কিন্তু আমাদের ভিডিওর জায়গা থেকে একটা ক্লু। কিন্তু কেন হ্যান্ডকাপ পড়া ছিল সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। বুঝতে পারছি আপনাকে? তো এই জন্য একটু জিজ্ঞেস করা, এছাড়া অন্য কোনো কিছু না। এগুলো আপনাদের সামাজিক বিষয় বা রাষ্ট্রীয় বিষয়, কিন্তু আমাদের কাজ হচ্ছে শুধু পরিবার খোঁজা। এখন তার মানে আমরা যেটা বুঝলাম যে বাবা বেঁচে নাই, মা বেঁচে আছেন এখনো। আর বাকি যে বোনদের কথা বলেছেন আপনি, এই যে আপনার চেয়েও বড় যিনি, কি নাম জানি বললেন? রাশিদা কি বেঁচে আছেন? আচ্ছা, উনিও আসেন নাই আজকে? মেলা দূরের পথের জন্য আসে নাই। আকলিমা তো হয়ে গেছেন। আপনার মা কি পরবর্তীতে বিয়ে শাদী করেছেন আপনার বাবা মারা যাওয়ার পরে? করেন নাই না? তার মানে এই ভাই বোন এই কয়জনই আপনাদের? এখন কয় বোন আছেন তাহলে, এই শকিকে বাদ দিয়ে? 3 বোন ছিলাম। শকিকে বাদ দিয়ে 3 বোন ছিলেন, তার মধ্যে কি 3 জনই আছেন এখনো? 3 জনই আছি। শকি হলে 4 জন হবে। আচ্ছা, এখন যেহেতু আপনি আসছেন বোনদের মধ্যে থেকে, আপনি রক্তের সম্পর্ক, আপনার বোন স্টুডিওতে আছে, আমরা ওনার সামনে আপনাকে নিব। এখন কথা দেখেন, ওর যে বয়সে হারাইছে, ও কিন্তু অনেক কিছু, ও কাউকে দেখলেই চিনবে না। আপনার কাজ হচ্ছে ওকে চিনানো, ঠিক আছে? যে আপনি যে ওর বোন, সেটা ওকে বলে কয়ে চেনানো, বোঝানো, ঠিক আছে? এই হলো বিষয়। ভাই, আমি কি ঠিক বলছি? ঠিক আছে। আচ্ছা, ভিতর থেকে কিছু কি শোনা গেছে? বাইরের কথাবার্তা না, কিছু শোনা যায়নি না? ঠিক আছে।
যে ঘটনাগুলো আপনি আমাকে বলেন নাই সেদিন, আমরা যখন ওই যে আপনাকে নিয়ে ফেসবুক লাইভে গেলাম, সবাইকে দেখাইলাম, সেই ঘটনাগুলো তো আজকে মনে আছে, আজকে তো বলতে পারবেন, মিলাই নিতে পারবেন, ঠিক আছে না? প্রশ্ন করেন, যদি আপনার সামনে কেউ দাবি নিয়ে আসে যে আমি তোমার অমুক হই, তাহলে তো তার ওই জিনিসগুলো মনে থাকার কথা। আপনি জিজ্ঞেস করলে মিলাবেন, দুজনে মিলে কথাবার্তা বলবেন যদি না চিনতে পারেন, ঠিক আছে না? আর মন খুলে কথা বললেন, হ্যাঁ? এখানে লজ্জা শরম পাওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে? আর আপনি তো চান আপনার পরিবারের কাছে ফিরতে, নাকি? জি। হ্যাঁ, চান তো? ঠিক আছে, আসেন, যান, বসেন ওনার পাশে। কথাবার্তা বলেন না, আমি তো আপনাদেরকে সামনাসামনি করাই আমার কাজ, আর কোনো কাজ নাই। বাকি বিষয়টা আপনারা দেখবেন, চিনে নেবেন কিনা, পরিচিত কিনা। ওর নাম কি? আমার ছোটবেলার মনে আছে যে আমার সখী করে ডাকতো। সঙ্গে আর কেউ আছে? হ্যাঁ, কে আছে? ছেলে আইছে, হ্যাঁ। দেওয়ারের ছেলে। নিজের ছেলে আছে? হুম। সৌকি করে বলে ডাকতো মানুষে? না, বাবা ডাকতো এটুকু, মানে বাইরের লোকের কথা মনে নাই। মনে নেই। ঠিক আছে। কোথা দিয়ে হারাইছে এটা বলছো? হুম, কোথা দিয়ে হারাইছে? মনে আছে এটুকু যে খুলনা শহরের থেকে হারাইছে। খুলনা শহর দিয়ে হারাইছো, ঠিক আছে। খুলনা শহর দিয়ে হারাইছো, আমার তো চিনতে পারো না। কারো চেহারা আমার মনে নাই। আমার চিনতে পারতেছ না? আপনি দেখছেন ওনাকে, একটু দেখেন, ভালো করে দেখেন, চিনতে পারেন কি না। চিনলে জিজ্ঞেস করেন, নাম পরিচয় জিজ্ঞেস করতে হবে তো, আপনি চুপচাপ থাকলে হবে? আমার সাথে কথা বলো, যদি তুমি চিনতে পারো তা আমি আমার সাথে কথা বলো, যে আমি কে বা কে কি পরিচয় নিয়ে আসছে জিজ্ঞেস করতে হবে না আপনাকে? কেন আসলাম, কিসের জন্য আসলাম, তুমি আমার কাছে জিজ্ঞেস করো। তার নাম কি আপনার? আমি তো, আম্বিয়ার নামে কারোটা চিন্তা? হ্যাঁ, আমার বড় বোনের নাম আম্বিয়া বড় আছে। বোন না তো, তাইলে তোমার মেজ বোন। তো এক বোনের নাম ছিল আম্বিয়া, এটুকু আমার স্মরণে আছে। আরেকটার নাম আর এটার নাম কি জানো বলতো, জাহেদা না জাকিয়া জানি, এরকম একটা কেমন জ দিয়ে নাম। জি। জাকিয়া। ঠিক আছে, এটার কথা মনে আছে। আর যে ছোটটা তোমরা দুই বোন একসাথে হারিয়ে গেল না, হ্যাঁ, তার একটা কই? আরেকজন তো বাইসে নাই, যারা নিয়ে আসলো তাও কাছে মারা গেছে কিছুদিন পর না কয়দিন পর মারা গেছে আমার ওটা। খেয়াল নেই। তা আমার চিনতে পারতেছ না তো, আমার কাছে জিজ্ঞেস করো যে আমি বোন কিনা, আমার সাথে পরিচয় দেবা কিনা। না, আমার আপন জনেরই তো পরিচয় দিবই। আমার তো আর কারোর কথা মনে নাই। আমার বয়স তখন কত ছিল? 6 থেকে 7 বছর। আমার কারো চেহারাও খেয়াল নাই। এখন আমার আর কে আছে? মা আছে বাইসে, মা বেঁচে আছে, আব্বা মারা গেছে। মা আইছে। মা আসতে পারে, মা তো চোখ নেই একটা, কানতে কানতে। দুইটা মেয়ে যদি একসঙ্গে হারাই যেত, মা কি বাঁচে? তাহলে তুমি যে এদেরকে বললা যে জেলখানার কথা তোমার মনে আছে? না, জেলখানার কথা বলিনি, হাসপাতালের কথা একটু মনে- হাসপাতালে পুলিশ দেখছিল? অতটাও স্মরণ নাই। দেখছি ওই জায়গায় কত লোক দেখছি, পুলিশ গড়ে, নার্স গড়ে। তখন তার কে পুলিশ কে ডাক্তার সব পরে আমি বুঝলাম যে এই পোশাকে যারা থাকে তারা পুলিশ, ওই পোশাকে যারা থাকে তারা নার্স। তখন তার সব সিনার আমারই হয়নি। আপনি যে বলেন যে 2-3টা ঘটনা আপনি বলেন না এখানে, ওনাকে একটু জিজ্ঞেস করে যাচাই করেন তো। উনি যে আম্বিয়া বলতেছেন, ওনার তো তাহলে জানার কথা। ওনার কি জানার কথা এগুলা? একটু একটু জিজ্ঞেস করেন তো। আর আমার আব্বা কি তরকারির কোনো চাষ করতো? হুম? আমার কাছে মনে হয় যে এরকম না, ওই ছোট তরকারি চাষ করতো না। কি যেন একটা তরকারি লাগাই তোমাদের ঘরের সামনে, এরকম মনে হয় আর কি। মনে হয় ঘরের সামনে তো তরকারি লাগাই, এনে মা পুঁইশাক মুশাক লাগাইতো এটা। কিন্তু আমার আব্বা তো ভালো মিস্ত্রি ছিল। ওইটুকু আমার মনে আছে, আর কিছু? আমার আর কিছু মনে নাই। আমার
আমার বাপ ভালো মিস্ত্রি ছিল, নাম তো মোহাম্মদ আব্দুল জব্বার। আরে মানুষে এর বলতো জব্বার মিস্ত্রি। মিস্ত্রিতে আর মানুষ হয় না, মানে বললে তো ঠিক কিসের হয়। মিস্ত্রি? কাঠ মিস্ত্রি, সে সব সব জিনিসের মিস্ত্রি। আচ্ছা, মানে বিশাল বড় মিস্ত্রি ছিল সে। কাঠের এক কাঠের আর কাঠে জোড়া লাগাই দেবে, তো কোন জায়গাতে জোড়া লাগাইছে কেউ ধরার মতন ক্ষমতা ছিল না। খুব ভালো মিস্ত্রি ছিল। কিন্তু এই যে ঘটনার জন্য, এই যে জেলে যাওয়ার পরে মানুষের দুশ্মনী করার পরে আমার আবার মাথা নষ্ট খারাপ হয়ে গেছিল। আবল তাবল বলতো, ধরে আনলো তাতে আবল তাবল বলতো। ওই জন্য যে সদরে, খুলনা সদর হাসপাতালে ভর্তি করলো। আচ্ছা, তার মানে উনি তখন আসামি ছিল না, এমনিতেই ওনার হাতে হ্যান্ডকাফ দেখা যাতে করে পাগলামি না করে নাকি? আসামি ছিল। আসামি ছিল। আসামি তা ছিল। হাতে যে হ্যান্ডকাফটা ছিল, এটা 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 কি সত্য? হ্যাঁ, হ্যান্ডকাফ ছিল। হাতে এই ওই সময়টাতে কি হ্যান্ডকাফ ছিল আপনার বাবার? আপনি বলছিলেন তো এটা, নাকি বাইরে আমি বলছেন? দেখছিলাম যে হাত আটকানো, কিন্তু ওটা হ্যান্ড কাপ কিনা ওটা তো আর আমি বলতে পারি না। ওই তো তখন তো- ওইটাই আর কি, হাত আর কি দিয়ে আটকাবে? তো ওই যে বললাম না ছোটটা পাইলো, হুম। এই জন্য মানুষের গ্রাম গঞ্জের মানুষ দিয়ে দেব মিথ্যা কেসে ফাঁসাই দিল। এই এতটুকুই। আর এখন এই বললাম, এই আমি কোথাতে আছি বলো তো? তাহলে তুমি তো তাহলে আমার আপু না? তুমি আমার তুমি আমার এত বছর খোঁজো নাই। তোমার খুঁজে পাওয়া যাওয়ার মতন জিনিস এখন তো নতুন করে মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, ভিডিও কলের যুগ, কত যুগ এখন তো দেশে আইছে। এই জন্যই তো মানুষ এ তো হাইবোর কোন রকম পাইছে, কিভাবে পাইছে না পাইছে, হাইবোর খবর দিছে খুলনায়। আমি তো ছাসিবনে থাকি, খুলনা ছাসিবনে থাকি। তাই না? থাক, থাক, আমি বলতেছি শোনো। থাকতে না, বোন হইলে নিয়ে যাবো, যাবা আমার সাথে? বোন হইলে নিয়ে যাবো, যাইলে নিয়ে যাবো। আমার খুব ভালো আছে। আমাকে কোনো ভাই নেই, 5টা বোন ছিল আমার। আমাকে ভাই নেই। মা তো আমার কাছে থাকে, বড় বোনের কাছে থাকে, তারপরে আমার ছোটটার কাছে থাকে, তারপরে এখন তো তোমার খুঁজে পাইলাম, তোমার কাছে থাকে। আপনারা জানেন না যে আজ পর্যন্ত যে আপনাদের এই ছোট বোন যিনি তাসলিমা, উনি মারা গেছে, এই ভিডিও প্রকাশের আগ পর্যন্ত আপনারা জানেন না? না, আমরা জানি কি নাই, কেউ থাকলে তো কোনোদিন না কোনোদিন খবর পাইতাম। কিন্তু সেটা যে মারা গেছে আজকে তো নিশ্চিত হয়ে গেলেন। ও তার মিথ্যা বলবে না। তো মারা গেল কিভাবে? ওকে দিয়ে যে ভিক্ষা করাইছে, আপনি কি ভিডিওটা দেখছিলেন? ওকে দিয়ে যে ভিক্ষা করাইছে, ওরা চুরি করে নিয়ে গিয়ে, এটা তো জানছেন, ফেসবুক লাইভটা। ওখানে তো বলছে যে ওরা নিয়ে গেছিল, কিন্তু কিভাবে মারা গেছে, কি অবস্থা। ওরা কি একদম ছোট ছিল, দুধের বাচ্চা ছিল? ও তো হাঁটতো, 1 বছর বয়সের বাচ্চারা হাঁটে। 1 বছর 1.5 বছর বয়স ছিল। তার মানে তো কথাও বলতে পারে না তেমন। কথা মানে হালকা বলতে পারতো। আমি তো সে সময় 10 বছরের মতো ছিলাম, কিছু কিছু মনে আছে। আর এর কোন হাতে যেন ডাইন হাতে না বাম হাতে একটা কালা দাগ ছিল, মনে আছে? কোন হাতে কাজে? শরীরে আর কোনো চিহ্ন আছে আপনার, যে চিহ্নের কথা আপনার পরিবারের লোকজন জানে? আমার শরীরের কোনো চিহ্ন নাই। আর কে আইছে? আর আমার ছেলে আছে। দুজনই আইছেন। মেলা পথ না, মেলা পথ। ওনাকে আসতে বলো তো, ভিডিও কল করতে হবে। নানু, তাই না? এই নানুকে একটু ফোন কল দেন, ভিডিও কলে দিয়ে কথা বলেন। আপনি একটু সোজা হয়ে বসেন। কথা বুঝতে পারে? হ্যালো, প্রয়োজন নাই।
চেনা যায়? ওনাকে দেখেন, কথা বলেন। এ দেখো তো নানি, ও মা, মা, কথা বলো। বলছে আমার কথা মনে আছে? কিছু বলবা, বলো নানি, কিছু জিজ্ঞেস করবা? তোমার সবকিছু মনে আছে সখী? অল্প অল্প মনে আছে, বেশি কিছু মনে নাই। মনে না থেকে পারে? কথা শুনে বোঝা যাচ্ছে না যে এটা মা। উনি কি দেখতে পায় না? দেখতে তো তোমার পায়। তোমার আপা গেছে না? হ্যাঁ, তোমার আপার সাথে আইসো, ভাইয়া গেছে? ভাইয়া না, ভাইয়া না, সোয়াল। বোনের ছেলে। গেছে ওর সাথে আইসো। আহ, আচ্ছা। দেন আমাকে, দেন তো কথা বলি। এই কথা বলো। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ রাখিছে কোনো। আচ্ছা, ওনাকে একটু দেখেন আপনারা দর্শক। ওনার অবস্থা আসলে খুব একটা সুবিধা না। উনি যে বেঁচে আছেন, আল্লাহ ওনাকে বাঁচায় রাখছেন, হয়তো ওনার মেয়েটার জন্যই। খুব একটা ভালো। শোনেন, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আপনার মেয়েটা যে হারাই গেছিল, দুইটা মেয়ের নাম কি? একটার নাম, বড়টার নাম সখী, হ্যাঁ, আর ছোটটার নাম তাসলিমা। তাসলিমা না? আচ্ছা, তো হ্যাঁ, এই সখীকে যে পাওয়া গেছে, এটা আপনার সখী, তাকে আপনি দেখে চিনতে পারছেন? পারছি। পারছেন? হ্যাঁ, আচ্ছা, তো আপনি কি ভিডিওটা দেখছেন? আপনার এই সখীর যে ভিডিওটা বের হয়েছিল, ভিডিওটা কি আপনি দেখছেন? দেখছি তো। দেখছেন না? তো মেয়েকে এখন কি করবেন? ও আপু, কি কয়? মেয়ের পরিচয় দিবেন? হ্যাঁ, হ্যাঁ, আমার মেয়ে। আপনার মেয়ে? আমার মেয়ে। আপনার মেয়ে মেয়ে হারাই যাওয়ার পরে কি করছিলেন? খোঁজাখুঁজি করছিলেন? ওরে বাবা, আমি কোনোদিনই কোনো খবর করতে পারিনি। আচ্ছা, খালি স্টেশনে আমার পেটে ভাত না, মাথার তেল না, ওইভাবে ঘুরিস খালি। স্টেশনে ঘুরছে। পাইনি কোনো। ও, আহা, এর বাবা তো অনেকদিন বোধহয় বেঁচে ছিল না মেয়ে হারিয়ে যাওয়ার পরে? ছিল। তো এই বাপে কি করছে? বাপে খোঁজাখুঁজি করছে? বাপে বাপ তো কত কথা খুঁজিছে, দিয়েছে, খুলনায় আইছে, আচ্ছা, কত স্টেশন বুঝেছে। আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকেন। হ্যাঁ, আপনার মেয়ে আপনার কাছে যাবে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। উনি এখনো মোটামুটি ভালোভাবে কথা বলতে পারেন, কিন্তু মুখের অবস্থাটা তো কি অসুস্থ হয়ে গিয়েছিল? উনি তো অসুস্থ মেলা দিন ধরে, মানে চোখ এটা নষ্ট। বাবা, কি কোনো স্ট্রোক টোক করে নষ্ট হয়েছে বা অন্য কোনো ঘটনা? না, ওই যে কানতে চোখে গায়ে হয়ে গেছিল। এদের দুজনের জন্য? হুম। কানতে চোখে ঘা হয়ে গেছিল। লাস্টে যে ওই আচ্ছা, তো এই হারাই যাওয়ার কত বছর পরে বাবা মারা যায়? বাবা মারা গেছে এই 7 বছর। তাহলে তো বেশি দিন হয় নাই। 2015 সালে মারা গেছে। মানে পুরো সময়টা কি ওরকম অসুস্থ ছিল, মানে মানসিক ভারসাম্যহীন ছিল কেডা? আপনার বাবা? না, পরে পরে ভালো ছিল মধ্যে। মাঝখানে ভালো ছিল, তখন এই মেয়েদের কথা জিজ্ঞেস করে নাই? হ্যাঁ, জিজ্ঞেস করতো, ওই শুনে খুব কষ্ট পাইতো, খুব কান্নাকাটি করতো। আপনারা কি কখনো ভাবছেন যে এরকম ভাবে পাওয়া যাবে, বের না, হবে? আসলে ভাবি নাই কখনো। কিন্তু আমি আপনার প্রোগ্রামগুলো আগে দেখতাম এবং এই সোশ্যাল এই ব্যাপারগুলো দেখলে খুব ভালো লাগতো, কিন্তু এর মাধ্যমে যে কখনো আমার এই খালাকে পাওয়া যাবে সেটা মানে আমি কখনো ঘুণা করেও চিন্তা করেন নাই? বা চিন্তা করিনি। কিন্তু ওই যে হঠাৎ করে ওই যে সোর্সের মাধ্যমে জানা গেছে, মানে হাবিবুল্লাহ সাহেব, যিনি কথা বললেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যিনি কথা বললেন কয়রা থেকে, হ্যাঁ, উনি জানাইছে হচ্ছে আমার ছোট খালার হাজবেন্ডকে, ছোট খালার হাজবেন্ডকে আচ্ছা, ছোট খালার হাজবেন্ডকে জানাইছে। উনি, আমি তখন অফিসে ছিলাম, উনি হ্যাঁ। আমাকে ফোন দিয়ে বলতেছে কি, ওনারা তো অত বোঝে না যে তোমার অনেক আগে যে খালাটা হারাই গেছিল হ্যাঁ, তাকে তো পাওয়া গেছে ইন্টারনেটে, তুমি একটু দেখো তো ইন্টারনেটে। তখন আমি ভাবলাম যে এটা এই ধরনের কাজ তো শুধুমাত্র
আপনাদের এই অনুষ্ঠানেই হয়। তখন আমি আপনাদের অনুষ্ঠানে এটা দেখলাম, কিন্তু খুঁজে পাচ্ছেন না। যখন হেডলাইনটা দেখলাম যে 35 বছর আগে হ্যাঁ, খুলনা হাসপাতাল থেকে হারা গেছে, তখন ভাবলাম যে তাহলে এটাই হবে খুলনা কথা। ফেসবুকে খুঁজেছেন? ফেসবুকে আমি আচ্ছা, তাহলে ভালো কাজ করছেন। ইউটিউবে খুঁজেছে, অনেক ইউটিউবে পাইনি, কারণ ইউটিউবে এটা ভিডিওটা নাই। নাই। এখন ওইখানে যখন আমি বিস্তারিত সব দেখলাম, যখন সে সব তার বলতেছে, আমি নানার কাছে, খালার কাছে, মার কাছে যা শুনছি সবগুলোর সঙ্গে মিলে যাচ্ছিল তখন। এবং সে যখন বলতেছিল আমার বাবার নাম মনে আছে, জব্বার মিস্ত্রি, আমার নানা নাম হচ্ছে আব্দুল জব্বার মোড়ল, কিন্তু উনি একজন কার্পেন্টার ছিল, তো কাঠমিস্ত্রি, ওনাকে সবাই এক নামে এই জব্বার মিস্ত্রি হিসেবে চিনত। এবং উনি ওই রাজমিস্ত্রি বলেন বা কাঠের কাজ বা অন্যান্য সব কাজই উনি করতে পারতো খুব সুনিপুণ ভাবে। এবং এই কারণে কয়রা ওই উপজেলা ওনার একটা নাম ডাক ছিল জব্বার মিস্ত্রি হিসেবে, সবাই এক নামে চিনত। আর মার নাম যখন, বোনদের নাম মনে করতে পারতেছি না, যখন বললো যে আম্বিয়া, তখন তো আমি আরো কনফার্ম হলাম। আর আমার ছোট খালার নাম, যে এখন সবার ছোট, সে হচ্ছে জাকিয়া। তখন ওই যে আপনি বললেন না, যখন জাকিয়া বা জাহেদা, আসলে জাকিয়ার নাম বলতেছিল, তখন আমি পুরোপুরি কনফার্ম হলাম যে ইনি আমার সেই হারিয়ে যাওয়া সেই খালা। এবং তখন আমি তাদের বললাম যে হ্যাঁ, তোমরা যেটা বলছো এটা ঠিক আছে, উনি যে সোর্সের মাধ্যমে দিছে, তোমরা যেভাবে বলো সেই অনুযায়ী সবই ঠিক আছে। কারণ বাবার নাম, বোনের নাম, লোকেশন সবকিছু যে এভাবে তো আর মিলতে পারে না, একটা না একটা গ্যাপ হতে পারে। আচ্ছা, উনি বলেছিল যে ছোটবেলায় ডুমুরিয়া নামটা শুনছে। ডুমুরিয়া নামটা শুনছে, তো ডুমুরিয়া থানা আছে আমাদের ওখানে একটা থানা আছে, কিন্তু ডুমুরিয়া দিয়ে আমরা আসতাম না। আচ্ছা, ওনারা আসতে হচ্ছে লঞ্চে, আসতে হচ্ছে সুতির অফিস, কয়রা থেকে সুতির অফিস লঞ্চ ঘাট। আপনারা হচ্ছে কয়রা, মদিনাবাদ, কয়রা, খুলনা। আচ্ছা, লঞ্চে করে আসতেন ওই সময়টা? লঞ্চে, ও তো লঞ্চের কথা বলছে। হ্যাঁ, সুতির অফিস ঘাট থেকে আসতো। হাসপাতালের গেটের সামনে আমাদের দুই বোনকে বসিয়ে রেখে মা ভিতরে গেছে বাবাকে দেখার জন্য। আমাদেরকে দেখলে বাবা কান্না করতো, তাই আমাদেরকে নিয়ে যায় নাই, ওদেরকে দেখলে বাপে কান্না করতো। আচ্ছা, পরে দুই মহিলা দুই পুরুষ এসে মায়ের কাছে নিয়ে যাবে বলে ওদেরকে নিয়ে যায়। ওই দিনে আমার ছোট বোন মারা যায়, তারা আমাকে কোথায় নিয়ে আসছে আমি বলতে পারি না, সেখান থেকে আমি বাড়িতে ফিরতে পারিনি। আচ্ছা, আপনাদের বাড়িতে কি মাটির দেয়াল ছিল ওই সময়টাতে? মাটির দেয়াল ছিল, আর এই যে গোলপাতার ছাউনি ছিল, আর এখন তো নাই। বাড়ির সামনে পেয়ারা গাছ ছিল। গোলপাতার মানে কি সুন্দরবনের কাছাকাছি নাকি? আপনি বলছিলেন যে এটা হয়তো সুন্দরবন। হ্যাঁ, আমি বলতেছিলাম আসলে ঠিক আছে, সব ঠিক আছে, না গোলপাতার হবে কেন তাহলে? একদম সুন্দরবনের সুন্দর মধ্যে নদী, সাইডে বাড়ি, এপাশে সুন্দরবন। এখনো আছে ওই বাড়িটা? এখনো আমরা আপন ঠিকানা সুন্দরবনের কাছাকাছি পৌঁছে গেছে আর কি। সখী শোনেন, আপনি তো চুপচাপ থাকেন, এই যে সবকিছু শুনলেন, কি মনে হচ্ছে আপনার? এটা আপনার পরিবার? জি, হ্যাঁ, আমার পরিবার। কেমনে হইলো পরিবার? আমাদেরকে একটু বুঝাই দেন। আমরা যাকে নিয়ে আসছি মেনে নিলেন, এরকম হলে তো হবে না। আপনার কাছ থেকে কেমন মনে হলো আপনার পরিবার? এখন আমার নামে যখন সবাই চিনছে, এটাই আমার পরিবার। আর এদের কথা, আপনার বাবার নাম মিলছে, আপনার মায়ের নাম আপনি জানেন না? আচ্ছা, আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম নবিসা। আচ্ছা, বাবার নাম জব্বার মিস্ত্রি মিলছে। আপনি যে চার বোনের নাম বলছেন, চার বোনের নামই মিলছে, শুধুমাত্র আকলিমার জায়গায় তাসলিমা। এটা মেলাটাই স্বাভাবিক, এটা আমি ধরে নিচ্ছি, কারণ ওটা আকলিমার, আমার নাম ছিল তাসলিমা। এবং আপনার বোনও নাম বলতে গিয়ে প্রথম পর্যায়ে একটু মনে নাই, এত ছোটতে মারা গেছে তো, খুব ছোটবেলায় তো, আমার তো দূর খেয়াল নাই। ঘটনা আপনি যেভাবে বলছেন এটা সব ঠিক আছে। খুলনা সদর হাসপাতাল, ওখান থেকে চুরি হয় 2টা বাচ্চা। আর আপনার বাবার সম্পর্কে যা বলছেন, জব্বার মিস্ত্রি, হাত বাঁধা ছিল হাসপাতালে, এগুলো সব মিলছে। এই হচ্ছে বিষয়। তো সব যেহেতু মিলে গেছে, এই যে বাড়িতে মাটির দেয়াল, গোলপাতার ছাউনি তো মেলার কথা না, কারণ এটা তো আর ওই বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় না, ওটা বিশেষ জায়গাতে পাওয়া যায়। গোলপাতার ছাউনি নাই। বাড়ির সামনে কি পেয়ারা গাছ ছিল নাকি ওই সময়? বাড়ির সামনে ছিল না, পুকুরের পাশ দিয়ে পেয়ারা গাছ ছিল। আচ্ছা, এগুলো গ্রাম অঞ্চলে তো খুব কমন, পেয়ারা গাছ, আমড়া গাছ, তারপরে আপনার যে কামরাঙ্গা গাছ, এগুলো খুব কমন। এখন আপনি কি এদেরকে পরিবার মানতেছেন বুঝে শুনে? জি, হ্যাঁ, আপনি নিশ্চিত এনারাই পরিবার? হ্যাঁ। আপনি যে হাতের চিহ্নের কথা বলছেন, পাইছেন হাতের চিহ্ন? একটা চিহ্ন দাগ আছে। আপনার কি মনে হয় এটা আপনার বোন, নাকি আপনার সন্দেহ আছে? না, সন্দেহ নাই। সন্দেহ, ওই যে 2টা কথায় আমার সন্দেহ চলে গেছে। কোন 2টা কথা? ওই যে একটা বললো না, তোমার বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, তো বাড়ির কথা বলতে পারো না, তো দক্ষিণ দিয়ে আইছি। হ্যাঁ, এটা মিলে গেছে, ঠিক আছে। লঞ্চ এটা মিলে গেছে। আর হইলো যে জেল, ওই যে হাসপাতালে, এটা মিলে গেছে। হাসপাতাল মিলে গেছে, এটা তো মেলার কোনো প্রশ্নই ওঠে না। এই 3টা কথা মিলে গেছে, এতে আমি রাইট। আর বোনদের নাম তো সবই মিলছে। আপনার নাম তো স্পষ্ট। দিয়ে কি ছিল? দক্ষিণ দিয়েছিল না, আসলে ওইখানে ওই অঞ্চলের মানুষ, দক্ষিণ দিয়ে কি শব্দটা ছিল? ওটা ছিল দক্ষিণে বলতো, মানে খুলনার মানুষজন একটু ব্যঙ্গ করে ওই অঞ্চলের লোকদেরকে দক্ষিণে বলতো। আচ্ছা, ওইটাই আমার কানে ভাসে। আর এখন তো দক্ষিণ বলে না, এখন তো 4 নম্বর কয়রা। ওইটুকু আমি আগে শুনছি, ওইটা আমার কানে ভাসে। বাঘ টাক দেখছেন নাকি আপনারা? আমাদের সুন্দরবনের পাশাপাশি বাঘ ওভাবে দেখি নাই। দেখেন নাই?
তখন ওই অন্যান্যরা মামা, দেখছে বিভিন্ন লোকজন গল্প করে এগুলো শুনে আমার নিজের চাচা চাচারে বাগে খাই ফেলে, বাগে ধরছে, আপন চাচা আপন চাচা। মানে ওর আপনাদের বাবার ভাই? হ্যাঁ, ও, ওই যে ভদ্রলোক তো সবার নামগুলো বলতেছিল, ওই যে তার নাম মুজির বললো না, তার নাম ওই সেই লোক। মানে উনি বাগে নিয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না আজ পর্যন্ত? খুঁজে পাওয়া গেছে, বাগে নিলে তো খাইয়ে ফেলে না সঙ্গে সঙ্গে, বাগে ও। ধরে গেডি ধরে ধরে মারে ফেলায়, মেরে ফেলে রেখে দেয়? মারে ফেলে রেখে দেয়, পরে যে খাবে। ও। তার আগে মানুষের আত্মীয় স্বজন যায় নিয়ে আসে, কান্না করে, মেলা কান্না করছে। এগুলো একদম স্বাভাবিক জীবন ঘটনা আপনাদের ওখানে, তাই না? এরকম প্রত্যেকটা পরিবারের মধ্যে দুই একজন পাওয়া যাবে এরকম, যেভাবে বর্ণনা দিচ্ছে কোনো ব্যাপারই না, নুন ভাত। এই বাগবিধবা যে প্রোগ্রামটা হবে তো এখানে দেখলে বোঝা যাবে। এ তো আমার ওই চাষি আইছিল, ওই আসে মানে বর্তমানে প্রধানমন্ত্রী টাকা পয়সা টয়সা দিল, পায় না, সহায়তা পায়। যাক, তাহলে সখী এটা আপনার পরিবার? জি আপনি নিশ্চিত এটা আপনার পরিবার? জি। এই প্রোগ্রামে যে আসছিলেন আপনাকে কি জোর করে নিয়ে আসছেন না স্বেচ্ছায় আসছেন? না, আমাকে কেউ জোর করে নাই, আমি ওদেরকে নিয়ে আসছি। তো যাক, আলহামদুলিল্লাহ। তার মানে আপনি তো ভাবেন নাই কোনোদিন এরকম একটা ঘটনা ঘটতে পারবেন, নাকি ভাবে রাখছিলেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে পেয়ে যাবেন? না, এরকম অনুষ্ঠান হয় আমি তো জানতাম না। তো চলেন, আপনারা তো দুজনেই আসছেন, আর তো কেউ আসা সম্ভব হয়নি অত দূর থেকে। মেলা দূর। ওদের পক্ষ থেকে কারা আসছে একটু সবার সঙ্গে দেখা করাই দিই। জি। এই পাশে চলে আসেন সবাই, ওনারা আসেন, আসেন এই পাশে চলে আসেন। বসেন। সখী বলেন, যে আপনার দেবরের ছেলে না কি জানি হয় সম্পর্কে? ইসলাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। ও আমার ছেলে। ভালো আছেন? কি নাম তোমার? খুব ভালো তো, তুমি তো আমার খালাতো ভাই, আপন খালাতো ভাই একটা পাওয়া গেল। কেউ নাই আর ভাই? আরো আছে। মানে উনি কিন্তু একটা- একটাই সন্তান, একটাই। হ্যাঁ, সন্তান জীবনের একটা- চেহারা তো মিল আছে। হ্যাঁ। জীবনের চেহারা চেহারা মিল একটু আছে। মিল হয়, হ্যাঁ। আমাদের চাচাতো বোনদের সাথেও মিল হয়। আচ্ছা, তারপর যে কলকাতা ও কয় রাতি থাকে এখনো? আপনার মা কই থাকে? মা তো আমার কাছে আছে, আমরা তখন বর্তমান খুলনাতে থাকি। খুলনাতে, খুলনা সদরে থাকেন? জি জি। আর কয় রাতে কেউ থাকে না? পরাতে থাকে আমার বড় বোন, বড় বোনটা থাকে। আচ্ছা, বড় বোন থাকে, বোন জামাই থাকে। তারপরে মা হচ্ছে ওর কখনো আপনার বাসায় কখনো বোনের বাসায় এইভাবে এইভাবে থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, যাক, মিষ্টি মুখ করেন। এই নিয়ে আর ভাই ভাই নাই আপনার? আমার ভাই নাই, 5 বোন আমার ওনারা। 5টা বোন ছিলাম আমার। ওর পরে কি আর কোনো শিখল নাকি? ওই যে ও যখন হারাই গেছিল, তারপরে কোনো বোন ওরা তো দুইজন হারাই গেছিল। তারপরে আর কেউ ছিল না। ওনার মা পরবর্তী যা বিয়ে ছিল শাদী করেন আগেই নাই? ছিল। মানে ভাই বোন যা ছিলেন আপনারা আগের থেকেই ছিলেন। তো আপনি আসলেন প্রথম দিন না? যাক, ভালো থাকেন সবাই মিলে। আমার 2 মেয়ে আপনার সাথে দেখা করতে আসছে। এই দেখা হয়ে গেল। হ্যাঁ, দেখা হয়ে গেল। আপনার জন্য স্পেশাল একটা গিফট আনছে। কি গিফট? একটা কাঁচা আম, দুটো কাঁচা আম আনছে আমার নিজের কাছে। তাই নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো বিশেষ বিশাল উপহার। ওদের আগ্রহে থাকি যে আপনার প্রোগ্রাম কখন লাইভ আপডেট আসবে, এবং কি আমার ছেলে মেয়েও বলে যে আবু আজকে আপডেট এই 2টা কাঁচা আমের একটা আম নাদির আপার জন্য পাঠিয়ে দিতে হবে। ওমানে থাকে না, এটা কিভাবে কুরিয়ার করা যায়, কারণ নাদির আপা আসলে দুর্দান্ত কাজটা করছে। হ্যাঁ, সো ওনারই আসলে প্রাপ্য। সো থ্যাংক ইউ সো মাচ, আপনারা ভালো থাকবেন, দোয়া থাকলো আপনাদের সবার জন্য। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। আম নিব আমরা। থ্যাংক ইউ, হ্যাঁ রাখেন।